করবেন। সম্মানিত উপস্থিতি, আজকে এই মুসলিম বিশ্বে সবচেয়ে যে দেশটি নির্যাতিত হচ্ছে সেই দেশটির নাম আমরা জানি। সেই মুসলিম ফিলিস্তিনি ভাইয়েরা বোনেরা তারা নির্যাতিত হচ্ছে, শহীদ হচ্ছে, মার খাচ্ছে, তাদের নাই খাদ্য পানীয়, নাই কিছু কোনো ব্যবস্থা। সেই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তাদের জন্য জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কার মাঝে কিছু লোক রয়ে গেছিল, তাদের সংখ্যা ছিল অতীব অল্প স্বল্প। তো তারা শুধু আল্লাহর কাছে দোয়া করত যে আল্লাহ, এই জালিম বাদশাদের মাধ্যমে আল্লাহ আজকে নির্যাতিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি, রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করে দাও, এমন অভিভাবক, এমন সাহায্যকারী আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য প্রেরণ করো, যার মাধ্যমে আমরা এই স্থান থেকে নিষ্কৃতি পেতে পারবো, এই জালিমদের জুলুম থেকে আল্লাহ আমরা বাঁচতে পারবো, এমন একটা বিষয় আল্লাহ রব্বুল আলামিন দান করো। তো তত পরবর্তী সময়ে মুসলমানগণ সেখানে যুদ্ধের মাধ্যমে, সন্ধির মাধ্যমে ওই লোকদেরকে মুক্তির ব্যবস্থা করা হয়েছিল। তো সেদিকে ইঙ্গিত করেই তাফসীর কারকগণ উল্লেখ করেছেন, পৃথিবীর যে কোনো প্রান্তরে যে কোনো মুসলমান ইহুদির দ্বারা, খ্রিস্টানদের দ্বারা, কাফেরদের দ্বারা, মুশরিকদের দ্বারা নির্যাতিত নিষ্পীড়িত হোক না কেন, তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে যাওয়া ফরজ। কারণ তাদের কোনো উপায় নাই, তাদের কোনো সাহায্যকারী নাই, এজন্য তাদেরকে সাহায্য করা ফরজ। তাদের জন্য জিহাদ করতে হবে, তাদের জন্য যুদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন যে একটা এই মুসলিম বিশ্ব হচ্ছে, মুসলমানরা হচ্ছে একটা গোটা বডির মতন, একটা শরীরের মতন। একটা শরীরে যে কোনো জায়গার মাঝে যখন আপনি আঘাত পাবেন, যেমন আপনি টের পাবেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি রাস্তার মাঝে আপনি ধাক্কা খাইলেন, বা আমরা কি বলি পায়ের মধ্যে আঘাত পেলেন, উষ্টা খাইলেন, তখন যেমন আপনার এই পায়ের মধ্যে আঘাত পাওয়ার কারণে আপনি আঙ্গুলে ব্যথা পেয়েছেন, বা আঙ্গুলে আঘাতপ্রাপ্ত হয়েছে, নখ পড়ে গেছে, এরকম হয় অনেক সময়, রক্তক্ষরণ হয়। এটা যেমন সারা বডি জানতে পারে, পা থেকে মাথা পর্যন্ত যেমন সব জানতে পারে, বুঝতে পারে যে এর ট্রিটমেন্ট করতে হবে, এর একটা ব্যবস্থা করতে হবে। আপনি আঘাত পাইলেন, ডাক্তারের কাছে গেলেন, এটাকে ব্যান্ডেজের আওতায় আনতে হবে, ওষুধ খেতে হবে, এর ট্রিটমেন্ট ব্যবস্থা নিতে হবে, চিকিৎসা করতে হবে। ঠিক সারা গোটা মুসলিম জাতি হচ্ছে আজকে এরকম, যে আমাদের শরীরে যেমন আঘাত পাইলে আমরা টের পাই, এর ট্রিটমেন্ট নিতে হয়, সুচিকিৎসার ব্যবস্থা করতে হয়। ঠিক আমাদের মুসলমান ভাইরা আজকে পৃথিবীর যে প্রান্তরে নির্যাতিত হচ্ছে না কেন, নিষ্পীড়িত হচ্ছে না কেন, তাদের জন্য তারা কিভাবে সেফটি পাবে, তারা কিভাবে নিরাপদ পাবে, রক্ষা পাবে এই ইহুদি খ্রিস্টানদের হাত থেকে, সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। কারণ যদি না নেই তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। সেই ব্যবস্থাটা কয়েকভাবেই হতে পারে। আপনি বলার মাধ্যমে হতে পারে, সরাসরি জিহাদের মাধ্যমে হতে পারে, অনেকভাবেই হতে পারে। কিন্তু সেই ব্যবস্থার কোনো ব্যবস্থা যদি না নেন, তাহলে আপনার অন্তরে ঈমানের বিন্দুমাত্র নাই। আল্লাহ রাসূল কি বলেছেন? ফামান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। যদি সমাজে বা কোনো রাষ্ট্রে বা কোনো জায়গার মধ্যে অসামাজিক কোনো কাজ, ঘটনা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ইত্যাদি হয়ে থাকে, তাহলে তুমি সেটা প্রতিহত করবে বিয়াদিহি, তোমার হাতের মাধ্যমে সেটা প্রতিহত করবে। ফাইন লাম ইস্তাতিউ, যদি তুমি সক্ষম না হও, তাহলে ফাবিলিসানিহি, তোমার জিহ্বার মাধ্যমে, তোমার জবানের মাধ্যমে এর প্রতিরোধ গঠন করে তুলতে হবে। আর যদি সেটা না পারো, সেটাও যদি করতে সক্ষম না হও, সেটা আমাদের পক্ষে সম্ভব। আমরা যদি সরাসরি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে নাও পড়তে পারি, কিন্তু আমরা কথার মাধ্যমে, আমাদের বক্তৃতার মাধ্যমে, আমাদের দোয়ার মাধ্যমে এই নির্যাতিত মুসলমানদের পক্ষে এবং সেই ইহুদিদের বিরুদ্ধে আমরা কি মুখের মাধ্যমে, দোয়ার মাধ্যমে সেই প্রতিবাদ করতে পারি না? অবশ্যই পারি। সেটি আমাদের করতে হবে। আর অন্তর দিয়া তো আপনাকে আমাকে ঘৃণা করতে হবে। ফাবি কলবিহি বলা হয়েছে, অন্তর দিয়া ঘৃণা করতে হবে। এই যে আজকে
যে নির্যাতনের বিষয় আমরা জানতে পারতেছি মুসলমানদের উপর করা হচ্ছে, এই বিষয় জানার পরেও যদি আপনার অন্তরটা কেঁপে না ওঠে, আপনার অন্তরে নাড়া না দেয়, তাহলে আপনি মুসলমান কিভাবে হইলেন? আপনার ভিতরে ঈমান কিভাবে থাকবে? তাদের কষ্টে কষ্টিত হতে হবে, তাদের দুঃখে দুঃখিত হতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, মিডিয়ার মাধ্যমে বলতে হবে, অনেকে বলতেছেন বলার চেষ্টা করতে হবে, যেভাবেই হোক না কেন এর প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন তাদের ব্যাপারে, শুনেন কোরআনের আয়াত সূরা নিসার 74 নং 75 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। হে পৃথিবীর মানুষেরা, হে ইমানদারেরা, তোমাদের কি হয়ে গেল? তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছ না, জিহাদ করতেছ না? এখানে স্পষ্ট হয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা লাকুম, আর তোমাদের কি হয়ে গেল? তোমাদের কি হয়েছে? কি হয়ে গেল? তোমরা লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছ না? ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, সেই সমস্ত লোকদের জন্য, সেই সমস্ত দুর্বল পুরুষদের জন্য, ওয়ান নিসাই এবং দুর্বল মহিলাদের জন্য, ওয়াল বিলদানি এবং ছোট্ট ছোট্ট শিশুদের জন্য তোমরা কেন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেছ না? মিলছে কোন আয়াত? মিলতেছে না? তারা আজকে বলতেছে না ফিলিস্তিনের মুসলমানরা যে ভাই আমাদেরকে সাহায্য করেন, দেখেন কাফেররা বেঈমানেরা আমাদের কি করতেছে? মেরে ফেলতেছে, আমাদের কতল করে ফেলতেছে, আমাদের মেরে ফেলতেছে। এরকম আহাজারি তারা প্রতিদিন করতেছে। এই ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সেই বিষয়গুলি আমরা দেখতেছি। তারা সাহায্যের আহ্বান জানাচ্ছে। কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা কেন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেছ না? যেখানে যে ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজাল, দুর্বল পুরুষরা, যারা অসহায় পুরুষ, ওয়ান নিসাই, অসহায় মহিলারা, ওয়াল বিলদান, অসহায় শিশু বাচ্চারা, তারা আল্লাহর কাছে সাহায্য কামনা করতেছে, মুসলমানদেরকে আহ্বান করতেছে। তারা কি বলতেছে? আল্লাযীনা ইয়াকুলুনা, তারা আল্লাহর কাছে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের প্রতিপালক দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এই নগরী থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করুন। যে নগরের জালিম হচ্ছে, জালিম বাদশা, এই নগরীর প্রধান হচ্ছে জালিম, সেই জালিমদের হাত থেকে রব্বুল আলামিন আমাদেরকে নিষ্কৃতির ব্যবস্থা করে দিন। আজকে সেই নির্যাতিত মুসলিম জনতা, ফিলিস্তিনের গাজার সেই মুসলমানেরা, তারা আল্লাহর কাছে বলতেছে, বারবার প্রতিদিন দোয়া করতেছে, রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করে দাও যাতে করে আমরা আমাদের জীবনটাকে বাঁচাইতে পারি। প্রতিনিয়ত প্রতিদিন তারা বলতেছে, বিশ্বের মুসলমানদেরকে আহ্বান করতেছে, হে মুসলমান জনতা, আজকে তোমরা কোথায়? আজকে তোমরা কোথায়? আমাদের ভাই মুসলমান আজকে নির্যাতিত হচ্ছে, নিষ্পিত হচ্ছে। প্রতিদিন তারা মার খাচ্ছে বোমার মাধ্যমে। সে আপনার আধুনিক তথ্য প্রযুক্তি, বিভিন্ন মিসাইলের মাধ্যমে এখন আক্রমণ করা হচ্ছে। কিভাবে? আপনার ড্রোন বোমার মাধ্যমে। দেখেন না, ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করে, ভিডিও ম্যানকে সাথে যাইতে হয় না, সেই বিশাল পাহাড় থেকে ছবি নিয়ে আসে, সমুদ্র থেকে ছবি নিয়ে আসে। এটা সেই আপনার আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে। ঠিক ওই ড্রোন বোমার মাধ্যমে তারা কি করতেছে এখন? ইসরায়েলি বাহিনীরা, তারা এই ড্রোন ক্যামেরা, ড্রোন বোমার মাধ্যমে খুঁজে খুঁজে লোকদেরকে বের করা হচ্ছে। যে লোক তো দূরে থেকে দেখা যায় না কোন জায়গার মধ্যে আছে, কোন ঘরের মাঝে আছে। তারা কি করছে? ক্যামেরা পাঠাইতেছে। ক্যামেরা পাঠানোর মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে ছবি তোলা হচ্ছে যে ওই জায়গার মধ্যে লোক আছে, ওই জায়গার মাঝে মুসলমানরা আছে, ওইখানে টার্গেট করে তারা এখন বোমা মারতেছে। এই জঘন্য কাজ এই ইহুদিরা করতেছে। সেই ইহুদিদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত এবং গজব নাজিল হোক বলি আল্লাহুম্মা আমিন।
সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা তো অনেকেই আনন্দের মাঝে মত্ত হয়ে যাই, সেই মুসলমানদের কথা একবারও চিন্তা করি না। এমনও হয় না যে নামাজের শেষে একটু দোয়া করছি আল্লাহর কাছে, অনেকেই করেন নাই, দোয়াটা পর্যন্ত অনেকে করে না। আপনি সুন্নত নামাজ শেষ হয়ে গেছে বা অন্যান্য নামাজ শেষ হয়ে গেছে, একটু দোয়া করেন না তাদের জন্য? কিছু না করতে পারেন, দোয়া তো করতে পারবো, এটা তো নিষেধ নাই নাকি? এটা নিষেধ আছে? তাহলে দোয়া করা দরকার না? দোয়া করতে হবে। গত মাহে রমজানের শেষের দিকে বলতেছিলাম দোয়ার কি ফজিলত, যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেনি। দোয়ার তিনটা বিষয় আছে, সেই বিষয়ে আলোচনা করছি, দিকে আমি যাচ্ছি না। বলতেছি এই মুসলমানদের জন্য দোয়া করতে হবে এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতের পরেই তাদের জন্য দোয়া করতে হবে। ওই কথাটা আপনার আমার দোয়ার মধ্যে স্মরণে থাকতেই হবে যদি আমরা মুসলমানের সন্তান হয়ে থাকি। আজকে যদি আমাদের বাংলাদেশে এরকম ঘটনা ঘটে যায়, এই ইহুদি খ্রিস্টানরা যদি বাংলাদেশের মাঝে হামলা চালায়, তাহলে আজকে কি হতো? বসে থাকতে পারতেন? পারতাম না। ঠিক আমারই তো ভাই, তারাই তো মুসলমান, আমাদের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন বলা হয়েছে, প্রত্যেক মুমিনরা পরস্পর ভাই ভাই। আল মুসলিমু আখুল মুসলিম বলা হয়েছে, যে মুসলমান পরস্পর ভাই ভাই। ভাইয়ে যেমন বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়েন, আপনার ভাই বিপদে পড়ছে, আপনার ভাতিজা বিপদে পড়ছে, ঝাঁপিয়ে পড়েন, ঠিক তারা তো আমাদের ভাই। তাদের জন্য বিপদের এই মুসিবতের সময় ঝাঁপিয়ে পড়তে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই মুসলিম বিশ্বের যে অবস্থা, 200 কোটি মুসলমান বিশ্বে বসবাস করতেছে। এই 200 কোটি মুসলমানের 100 কোটি মুসলমান যদি আজকে নারা দিত, বলতো আমরা আছি, আমার ভাই সেই ফিলিস্তিনকে আজকে তোমরা আঘাত করতেছ, তোমাদের খবর আছে। কিন্তু দেখেন বিশ্ব মুসলমানের হয়তো 2-1টা দেশ, ইরান তারা একটু অ্যালার্ট হয়েছে, কিন্তু এছাড়া দেখেন বিশ্বের অন্যান্য দেশগুলি, মুসলমান দেশগুলি নিশ্চুপ হয়ে বসে আছে। সৌদি আরবের মতন দেশ, এই দেশ যদি নাড়া দিত, দুবাইয়ের মতো দেশ, কাতারের মতো দেশ, মিশরের মতো দেশ, তারা যদি একটু হুঙ্কার দিত, এই কাফেররা, বেঈমানরা আজকে তারা তাদের নতজানু হয়ে যেত। কিন্তু আজকে দেখেন নিশ্চুপ হয়ে বসে আছে, কারণ একটাই তাদের বিষয়, সেটা হচ্ছে তাদের ক্ষমতা লাগবে তাদের। দেখেন না 17 বছর আমাদের দেশে শাসন কায়েম করছে, এখন আবার ফোনে ষড়যন্ত্র কইরা কিভাবে দেশের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় সেই পায়তারাই করতেছে। 80 বছর বয়স হয়ে গেছে, তার আবার ক্ষমতা লাগবে, সে এখনো নাকি প্রধানমন্ত্রী রয়ে গেছে বলতেছে। আমরা এই মিডিয়ার মাধ্যমে সেই সংবাদগুলি জানতেছি। তো এই সৌদি আরব দেশ, দুবাই, কাতার, এই মধ্যপ্রাচ্যের যে মুসলমান কান্ট্রিগুলি আজকে আছে, তারা যদি একটু নাড়া দিত, তারা যদি আজকে হুঙ্কার দিত, তাহলে ইসরায়েল তাদের এই যুদ্ধ ক্ষান্ত করতে বন্ধ করে দিত। কিন্তু তাদের একটাই মিশন, যে আমরা যদি কিছু বলি, কিছু করি, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট, যে নাকি এই ইহুদিদের দোসর, ইহুদিদের দালাল, সেই আমেরিকা থেকে এই ইসরায়েলদেরকে সাহায্য করা হচ্ছে। যত বোমা, যত টাকা পয়সা, যা কিছু দরকার সব কিছু আমেরিকা ব্যয় করছে, বহন করতেছে। এখন সৌদি আরব মনে করতেছে, সৌদি আরবের প্রেসিডেন্ট মনে করতেছে, বাদশাহ মনে করতেছে, আমি যদি কিছু বলি তাহলে আমেরিকা যদি আমার পথ নিয়ে নেয়, সেটাই মনে করতেছে তারা, সেটাই মনে করতেছে। দুবাইয়ের প্রেসিডেন্ট, দুবাইয়ের বাদশাহ, দুবাইয়ের শেখ, কাতারের শেখ, তারা এটাই মনে করতেছে। কিছুদিন আগে দেখলাম আপনার যে 80,000 কোটি টাকা খরচ কইরা আপনার কাতারে একটা অনুষ্ঠান করছে। সেই অনুষ্ঠানের মাঝে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীকে প্রধান অতিথি করা হয়েছে, বলেন নাউযুবিল্লাহ। এদিক দিয়ে মুসলমান নিধন করা হচ্ছে, আর সেই দেশের, সেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীকে সে কাতারের মাঝে 80,000 কোটি টাকা খরচ করে সেখানে ইনভাইট করা হয়েছে। এটা যদি হয় মুসলিম বিশ্বের চিত্র, তাহলে তারা কি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবে? কোশ্চিন কালও পারবে না। আজকে ক্ষমতার দাপটে, ক্ষমতার কি টিকে রাখার জন্য সেই ইহুদি দেশে খ্রিস্টানদের সাথে তারা একাত্মতা ঘোষণা করেছে, কিছুই বলতেছে না। আবার এক দেশ দেখলাম বলতেছে যে আমাদের সাথে ইসরায়েলের চুক্তি আছে, এখন আমরা কিছু বলতে পারবো না। তাদের সাথে আমাদের চুক্তি আছে, কিছুই বলতে পারবো না। তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য আছে। আরে খুব ব্যবসা চুক্তি, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে,
তাদের বাসস্থান গুড়িয়ে ফেলা হচ্ছে, সেই আপনার ধ্বংসস্তূপের নিচে সেই অসহায় এতিম বাচ্চাগুলি তারা কাতরাচ্ছে আর বলতেছে আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে খাদ্যের ব্যবস্থা করুন, আমাদেরকে নিরাপদ ব্যবস্থা করে দিন। যারা এরকম ভাবে বলতেছে, আর সেই মুসলমানেরা আজকে তারা রঙ্গলীলায় লিপ্ত, আরামে আয়েশে জীবন কাটাচ্ছে। তারা এই যে সৌদি আরব একটা দেশ, পবিত্র দেশ, আল্লাহর নবী সেখানে এসেছেন, যেখানে মক্কা অবস্থিত, মদিনা অবস্থিত, এর চেয়ে পবিত্র স্থান পৃথিবীতে দ্বিতীয়টা নাই, সবচেয়ে উত্তম স্থান। অথচ সেই দেশ থেকে একটা হুঙ্কার দেওয়া হইল না, সেই দেশ থেকেই একটা বিষয় বলা হলো না। তাহলে এই যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, এখানে যা বলা হচ্ছে যে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর তোমাদের কি হলো, তোমরা আল্লাহর পথে জিহাদ করতেছো না। ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজাল, দুর্বল পুরুষরা, ওয়ান নিসাই, দুর্বল মহিলারা, ওয়াল বিলদান, দুর্বল সেই ছোট ছোট মাসুম বাচ্চারা, যারা আল্লাহর কাছে প্রতিনিয়ত বলতেছে রব্বানা আখরিজিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে বের করে দিন, মিন হাযিল কারিয়াতিজ যালিমি আহলুহা, এই জালিম শাসনের কাছ থেকে, যারা প্রতিনিয়ত আল্লাহর কাছে বলতেছে, সেই সমস্ত লোকদের জন্য এই মুসলিম বাদশারা কি জবাব দিবে আল্লাহর কাছে? কি জবাব দিবে তারা? আমরা কি করতে পারলাম? আমরা তো কিছু করতে পারলাম না। তবে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে যে গণজাগরণ উঠছে, এর জন্য বাংলাদেশের জনতাকে ধন্যবাদ। প্রতিদিন কোন না কোন জায়গার মধ্যে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, এই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে মিছিল করা হচ্ছে, ইহুদিদের বিভিন্ন পণ্য বয়কট করার জন্য মুসলমানদেরকে আহ্বান করা হচ্ছে। মুসলমান আমরা যারা আছি, ইহুদিদের অনেক পণ্যই আমরা নিজেরা ক্রয় করি, কিন্তু জানার পর এখন আর ক্রয় করা যাবে না। কারণ যেটা শুনছি যে যত আপনার পণ্য আছে, এর একটা পার্সেন্টেজ, এর একটা অংশ মুসলমানদের বিরুদ্ধে, বিশেষ করে এই ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার জন্য এর একটা অংশ সেখানে সরবরাহ করা হয়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই যে ধরেন আপনার পেপসি আছে, কোকা কোলা আছে, তারপরে মিরিন্ডা আছে, এরকম আরো অনেক পণ্য আছে যেগুলি আমাদের জানতে হবে, জানার পরে এগুলি আমাদেরকে বয়কট করতে হবে। এগুলি স্থানেও তো আমরা চলতে পারি নাকি এগুলি খাইতে হইব? আমাদের বাংলাদেশি পণ্য আছে, অন্যান্য দেশের পণ্য আছে, সেগুলি ব্যবহার করবেন, জানবেন কোন জিনিসটা ইহুদিদের পণ্য। এই যে বাটা জোটা, এটাও ইহুদিদের পণ্য। আরো যেগুলি বিষয় আছে জানবেন, মোবাইলে সার্চ দিবেন যে ইহুদিদের পণ্য কোনটা, সেগুলি বয়কট, সেগুলি খাওয়া যাবে না, সেগুলি ব্যবহার করা যাবে না। কারণ ব্যবহার করলে আপনার আমার গুনাহ হবে। কেমনে গুনাহ হবে? কারণ এর একটা অংশ তো আমরা জানলাম যে এর একটা অংশ মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। তাহলে আপনার আমি এটা কিনা তাদেরকে সাহায্য করলাম না, সহযোগিতা করলাম না, সেই সহযোগিতার টাকা দিয়ে তো মুসলমানদের বিপক্ষে তারা নামতেছে। তাহলে আপনি আমি জানার পরও, জানি নাই ব্যবহার করতেছি সেটা ভিন্ন কথা, কিন্তু জানার পরে এখন আর ব্যবহার করা যাবে না। পক্ষান্তরে তাদেরকে সাহায্য করার নামান্তর হবে। তাই আমি অনুরোধ করব, এই ইহুদিদের পণ্য আমাদের বয়কট করতে হবে, বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম সেই কথা যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের কি হয়ে গেল, তোমরা আল্লাহর পথে জিহাদ করতেছ না, অথচ এই দুর্বল অসহায় পুরুষরা, নারীরা, সন্তানেরা, শিশু বাচ্চারা প্রতিনিয়ত তারা আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ আমাদেরকে এমন একটা জায়গার মধ্যে আল্লাহ ব্যবস্থা করে দেন, যে জায়গাটা হবে সেফ, যে জায়গাটা হবে নিরাপদ। যেমন কয়েক বছর আগে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের সে আপনার বৌদ্ধরা মুসলমানদের রোহিঙ্গাদের উপর আক্রমণ করছিল। অনেক সাহায্য সহযোগিতা আমরা প্রেরণ করার চেষ্টা করেছি, বিভিন্ন দেশ থেকে চেষ্টা করা হয়েছে। আবার আমাদের বাংলাদেশের প্রায় 10 লক্ষ লোকের উপর রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে, তাদেরকে থাকতে খাইতে দেওয়া হয়েছে। তো এরকম ব্যবস্থা যদি করত সৌদি আরব, দুবাই, আপনার কাতার, মিশর যারা আছে কাছাকাছি দেশ, তারা যদি এরকম একটা ব্যবস্থা করত, তাহলে তো আল্লাহর কাছে জবাব সেদিন দিতে পারতো যে আল্লাহ ওইভাবে যুদ্ধ যদিও না করছি কাফেরদের বিরুদ্ধে, কিন্তু তাদেরকে একটা নিরাপদ জায়গার মধ্যে নিয়ে আসছি। সেই ব্যবস্থাটা তো করতেছে না। যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা আল্লাহর কাছে দোয়া করে আরো বলে ওয়াজআল লানা
মিন লাদুনকা ওয়ালিয়ান, হে আল্লাহ আমাদের জন্য আপনি সুন্দর একটা উত্তম অভিভাবকের ব্যবস্থা করে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, হে আল্লাহ আপনি আমাদের জন্য রব্বুল আলামিন দয়া করে উত্তম সাহায্যকারী আল্লাহ প্রেরণ করেন। তারা প্রতিনিয়ত এই দোয়া করতেছে আল্লাহর কাছে। এই কোরআনের আয়াত জানার পরও যদি আমরা তাদের জন্য সাহায্যের হাত এগিয়ে না দেই, তাহলে আমরা আল্লাহর কাছে হাসরের ময়দানে কিন্তু জবাব দিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, মনে করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবের বাদশাকে ছাড়িয়ে দিব, সেই দুবাইয়ের শেখকে ছাড়িয়ে দিব? কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে যে এত টাকার মালিক, হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়নের মালিক ছিলা, মুসলমানদের জন্য কি করছিলা? তারা যে এরকম নির্যাতিত হয়েছিল, এই হাজারো জনতাকে মেরে ফেলা হয়েছে, গতকাল 26 জন লোক মেরে ফেলাইছে, এটা তো জানা, মিডিয়ার মাধ্যমে জানা কথা, কিন্তু অজানা অনেক লোককে তারা মেরে ফেলছে। এই কয়েক মাসে 50,000 মানুষকে তারা হত্যা করে ফেলেছে। বলেন নাউযুবিল্লাহ। দেখেন, মাঝে মাঝে ভিডিও দেখেন, ইউটিউবে ঢুকে ফেসবুকে ঢুকে দেখেন, বাচ্চারা কত কিরকম ভাবে যে তারা মানে কাতর কণ্ঠে বলতেছে যে আমাদেরকে আপনার বাঁচান। তাদের ভাষায় বলতেছে, আরবি দিয়া, বা মাঝে মাঝে যারা ইংরেজি একটু পারে ওই ইংরেজির মাধ্যমে বলতেছে যে আমাদেরকে আপনারা একটু বাঁচান, একটু সাহায্য করেন, এই যুদ্ধ বন্ধের জন্য আপনারা চেষ্টা করেন। তারা কাতরাচ্ছে আর বলতেছে কি সুন্দর নিষ্পাপ বাচ্চাগুলি, তারা মাসুম বাচ্চাগুলি, তারা চেহারা কত সুন্দর, আর কিরকম হয় বলতেছে যে আমার কিছুই নাই, আমার মাকে মেরে ফেলছে, বাপকে মেরে ফেলছে, ভাইকে মেরে ফেলছে। এরকম অসহায় ভাবে তারা সাহায্যের জন্য আমাদের কাছে বলতেছে, কিন্তু তাদের জন্য আমরা আজকে কিছুই করতেছি না, তাদের জন্য আজকে কিছুই করার চেষ্টাও করতেছি না। সেজন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনুল কারীমে আরো বলতেছেন। পরের আয়াতে দেখেন কি বলতেছেন আল্লাহ তাআলা, যে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে জিহাদ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের, যারা শয়তান, তারা যুদ্ধ করে তাগুদের পথে। তাগুত হচ্ছে শয়তানি মতবাদ। ইবলিস এই পৃথিবীতে তাগুতকে প্রতিষ্ঠা করেছিল, তারা ইবলিসের শয়তানের পক্ষে তারা কি করবে? যুদ্ধ করবে। আল্লাহ তাআলা বলছেন ফাকাতিলু, অতএব তোমরা জিহাদ করো, আউলিয়া শাইতান, শয়তানদের বন্ধুদের বিপক্ষে তোমরা কি করো? জিহাদ করো। ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, নিশ্চয়ই শয়তানদের চক্রান্ত হচ্ছে অত্যন্ত দুর্বল। আজকে মুসলিম বিশ্ব যদি একত্র হয়ে এই ফিলিস্তিনি মুসলমানদের ভাইদের পক্ষে যদি জিহাদ করে, যদিও কাফেরদের সংখ্যা বেশি, কিন্তু আল্লাহর হুঙ্কার নিয়ে যখন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার এই শব্দ বলে যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, কাফের মুশরিকদের সব ষড়যন্ত্র ধূলিসাৎ নস্যাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অতএব আমরা যদিও সরাসরি কিছু করতে পারবো না, আমরা মিছিলের মাধ্যমে, মিটিং এর মাধ্যমে, আমাদের বলার মাধ্যমে, আমাদের দোয়ার মাধ্যমে তো আল্লাহর কাছে বলতে পারবো নাকি? যদি সেটাও না করি, আল্লাহ কিন্তু হাসরের ময়দানে ধরবেন। এই সলিমউদ্দিন, রহিমউদ্দিন, করিমউদ্দিন, কি করছিলি বেটা? ফেসবুকে দেখছ, ইন্টারনেট দেখছ, এরপরও তোর মনটা কেন নরম হইল না? কেন একটা তুই মুসলমান ফিলিস্তিনদের পক্ষে একটু স্লোগান দিলি না? কেন একটু তুই এই কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করলি না? আমরা কিন্তু সেদিন জবাবদিহি করতে পারবো না। অতএব আসুন আমরা মুসলমানদের পক্ষে কথা বলি, এই ফিলিস্তিনি মুসলমানদের ভাইদের পক্ষে দাঁড়াই এবং ইহুদিদের পণ্য বর্জন করি, ইহুদিদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করি। এই ইহুদি জাতি হচ্ছে একটা অভিশপ্ত জাতি। এই জাতি কি জাতি? অভিশপ্ত জাতি। আল্লাহ নিজেই লানত করেছেন ওই ইহুদিদের উপর। এত একটা নিকৃষ্ট জাতি, এর চেয়ে নিকৃষ্ট জাতি পৃথিবীতে আর হইতে পারে না। মাত্র 80 লক্ষ ইহুদি সেখানে বসবাস করে, আর মুসলমানদের সংখ্যা কত? এরপরও মুসলমানরা শুধু তারা মানে জেগে না ওঠার কারণে, এই ঘুমিয়ে থাকার কারণে আজকে মুসলমানদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, 1896 সালের আগে এই মধ্যপ্রাচ্যের ভিতরে কোন ইহুদির বাচ্চা ছিল না। আস্তে আস্তে করে এই মুসলিম ভূখণ্ডে তারা মানে প্ল্যান করে, প্রোগ্রাম করে যে মুসলমানের আসল জায়গায় হচ্ছে মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্যের মাঝে কিভাবে এই ইহুদিদেরকে এনে মুসলমানদেরকে কাবু করা যায়, এটা হচ্ছে আপনার এই ইউরোপ এবং আমেরিকার একটা চক্রান্ত। এই চক্রান্ত করে করে আস্তে আস্তে আগে বলছে ভাই একটু জায়গা দেন,
ধরেন বিষয়টা হচ্ছে এরকম, বুঝে একটু উদাহরণ দেয়া, যে রাতের বেলায় আপনার কাছে এক মুসাফির আসছে, মুসাফির এসে বলতেছে, ভাই আমার তো এখন টাকা পয়সা নাই, কিছু নেই, রাত হয়ে গেছে, বাসায় কিভাবে যাইবো, মানে থাকারও জায়গা নাই, দয়া করে আজকের রাতটা একটু দেন, আপনার ভাঙা ঘরের মধ্যে একটু দেন থাকতে। তো মুসলমান আমরা যারা আছি চিন্তা করলাম, মুসাফির মানুষ, সে দূর থেকে আসছে, সকালে চলে যাবে, যাক আমার একটা ভাঙা ঘর আছে, একটা ঘর আছে, সেখানে তাকে থাকতে দিই। ওই লোক কি করছে, থাইকা আরো বন্ধু আনছে, আইনা এভাবে জমায়া জমায়া কি করছে, আপনি সরল মনে তাদেরকে জায়গা দিছি, থাকতেছে। কিন্তু তাদের মনে তো এই বিষয় না, ও একদিন দুদিন থাকার তো বিষয় না, তাদের মনের বিষয় হচ্ছে তারা আপনাকে আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে কিভাবে সেই বাড়ির মধ্যে থাকবে, সেটা হচ্ছে তাদের চক্রান্ত। তারা আস্তে আস্তে কি করলো, এই লোক আনলো, তাদের সাথে সুন্দর, মুসলমানদের সাথে সুন্দর ভালো ব্যবহারের মাধ্যমে থাকতে থাকলো, এইভাবে তাদের শক্তি তারা কয়েক গুণ বাড়িয়ে ফেললো। আর মুসলমান জাতিরা কি করছে, ঘুমাই রয়েছে, থাকুক, জায়গা হয়ে রয়েছে, অটারা জায়গা, হাজার হাজার মাইল হয়ে রয়েছে, থাকুক, কিন্তু তারা যে মুসলমানদের বিপক্ষে নামবে, থাকবে, সেটা মুসলমান জাতি ওইভাবে চিন্তা করে নাই। এইভাবে দেখেন আজকে কি করছে, এই থাকতে থাকতে আজকে একটা ভিডিও দেখলাম আর কি, যে তারা কিভাবে এই আপনার গাজা দখল করলো, এই ফিলিস্তিন দখলটা কিভাবে করলো, এটা দেখলাম। যে এইভাবে তারা যখন আস্তে আস্তে করে 3%, 10%, 20% এইভাবে লোক আস্তে আস্তে থাকলো, এরপরে তারা সে আপনার ইউরোপ এবং আমেরিকার সাহায্য বলে তারা বিভিন্ন ভাবে যুদ্ধলব্ধ যত রকমের বিষয় আছে, পারমাণবিক বোমা আছে, অস্ত্র আছে, যা আছে সবকিছু এনে তারা স্বয়ং সম্পূর্ণ যখন হয়ে গেল, তখন মুসলমান বুঝতে পারলো, হায় রে হায়, কাদেরকে জায়গা দিলাম আজকে, তারাই তো আমাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করতেছে। আজকে এই অবস্থা হয়ে গেছে। যে দেখলাম যে আপনার ফিলিস্তিনের যে ভূখণ্ডটা আছে, এটার একটা ম্যাপ দেখলাম, ম্যাপের মধ্যে দেখলাম সামান্য একটু জায়গা রয়ে গেছে, আর সব ইহুদিরা দখল করে ফেলাইছে। এখন সামান্য একটু রয়ে গেছে, গাজা রামাল্লা যে দু একটা জায়গা রয়ে গেছে, এটাও কিভাবে তারা শেষ করবে, এই পায় তারা এই চিন্তা নিয়ে তারা এই মুসলমানদেরকে কতল করতেছে, হত্যা করতেছে। কিন্তু মনে রাখবেন, এই হত্যা, এই তারা কিছুই করতে পারবে না, হয়তো লোক মরবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউরিদুনা লিইতফিউ নূরুল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যে তারা ফুৎকারের মাধ্যমে আল্লাহর এই দ্বীনকে পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজ কুদরতি রহমত দ্বারা এই পৃথিবীতে ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে গেছেন যে মুসলমানদের রাজধানী হবে বিশ্বের, শুধু মুসলমানদের না, মনে রাখবেন বিশ্বের রাজধানী হবে এই মসজিদুল আকসা, বলি আলহামদুলিল্লাহ। অচিরে ইনশাআল্লাহ হবে মুসলমানদের এবং বিশ্বের রাজধানী হবে এই আপনার ফিলিস্তিন। এত সহজ নয়, এখান থেকে জাহাজ শুরু হবে, এই আপনার কি বলে দাজ্জালকে দমন করানো হবে, ঈসা আলাইহিস সালাম সেখানে আসবেন, ইমাম মাহদী আসবেন, সেখানে এসে এই কাফেরদেরকে নস্যাৎ করে ফেলবেন। এমনকি হাদিসে আসছে এইভাবে কথাটা, যে ইহুদিদের তো কোনো অস্তিত্বই থাকবে না। কেমন হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন যে ঈসা আলাইহিস সালাম যখন যাবেন, ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাস যখন বের হবে, এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সব ইহুদি একবারে ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে। এমনকি যখন ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটবেন, ইহুদিরা দেখবো ঈসা আলাইহিস সালাম দেখে ডরাইবো, আর কি ভয় পাইবো, এমন ভয় পাইবো, পাহাড়ের ভিতরে গাছের ভিতরে তারা প্রবেশ করবে। তখন গাছ বলবে, হে ঈসা আলাইহিস সালাম, আমার গাছের ভিতরে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে, তাকে মেরে ফেলেন। পাহাড় বলবে, হে ঈসা আলাইহিস সালাম, আমার পাহাড়ের ভিতরে ইহুদি আশ্রয় নিয়েছে, তাকে মেরে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। সেই দিন ইনশাআল্লাহ আসবে, ইহুদির বাচ্চারা জেনে রাখুক, কাফের মুশরিকরা আজকে জেনে রাখুক, অচিরেই তাদের ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করবেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কেরাম, যে আমরা এই ইহুদিদের পণ্য তো বর্জন করবই, ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে আমরা স্লোগান দেব। আজকে আমাদের জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে আমাদের যে ইউনিয়ন পরিষদ, সেখানে জুমা নামাজের পরেই আমরা সেখানে যাব, একটু মানববন্ধন হবে সেখানে। এরপরে আগামীকাল সারা বাংলাদেশ থেকে আমাদের সেই শাহবাগে একটা বিশাল বড় প্রোগ্রাম, সেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমগণ সেখানে আহ্বান করেছেন। ডক্টর মিজানুর রহমান আজারি, শায়খ আহমদুল্লাহ সহ যত বড় বড় আলেম আছে, ওনারা আহ্বান করেছেন। সেখানে আপনার
কি বলে মার্চ ফর ফিলিস্তিন, সেখানে উজ্জীবিত হবে, মুসলমানদের পক্ষে কথা বলা হবে, স্লোগান দেওয়া হবে। সেই প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব। আমাদের চারতলব থেকেও একটা বাস অথবা ট্রাক এরকম কিছু একটা করা হয়েছে আমি শুনছি। যদি কেউ যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমরা যদি একটা দিনও তাদের পক্ষে, মুসলমানদের পক্ষে একটু স্লোগান দেই, ইহুদিদের বিপক্ষে একটু স্লোগান দেই, হাশরের ময়দানে বলতে পারবো রব্বুল আলামিন যদিও কিছু করতে পারি নাই, একদিন তো গেছিলাম তাদের পক্ষে কথা বলার জন্য, মুসলমানদের পক্ষে। ঠিক না কথা না? এজন্য যুবক ভাই যারা আছো, তোমরা যদি যেতে চাও আমার সাথে যোগাযোগ করবা, বা আমরা যদি অন্যভাবে না হই নিজেরাই যাবো, এমনি যাবো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে হেফাজত করুন এবং ইহুদিদেরকে ধ্বংস করে দিন। আমরা আবারও বলি আল্লাহুম্মা আমিন।